محمد وعلى آل سيدنا مولانا محمد چه انبیاء چه اولیاء روز محشر نفسی گویا چه انبیاء چه اولیاء روز محشر نفسی گویا تو تنہا امتی گویا تو تنہا امتی گویا روئے تورا جلوہ نما اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বন্ধুগণ পবিত্র কালাম পাক যে আসমানি কালাম জিসমানি কালাম নূরানি কালাম আল্লাহর পবিত্র কালাম যাকে আমরা কোরআন শরীফ বলি সেই সম্পূর্ণ গ্রন্থটি সেই সম্পূর্ণ কালামটি আল্লাহ তাবারক তাআলার কথা। আল্লাহ তাবারক তাআলা মানুষের হেদায়েতের জন্য পবিত্র কালাম পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। সেই কালাম পাকটিতে 114টি সূরা 6666টি আয়াত দিয়ে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক তাআলা প্রেম করেছেন, তার মধ্যে আল্লাহ তাবারক তাআলা একটি আয়াত প্রেরণ করেন। যে আয়াতটির কথা আপনাদের সম্মুখে তুলে ধরব, সে আয়াতটি হইলেন আল্লাহ পাক পবিত্র কালাম পাকের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছেন আমি এবং আমার ফেরেশতারা মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠাই। তোমরা যারা ঈমানদার বান্দা আছো, আল্লাহ বেঈমানদেরকে বলেন নাই, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলছেন তোমরা যারা ঈমানদার বান্দা আছো সে মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ো, সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি মুহাব্বতের সহিত দরুদ পড়ো। কারণ আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে হজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করেছেন, কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় প্রুফ নাই, প্রমাণ নাই, আল্লাহ বলেন নাই যে আল্লাহ তাবারক তাআলা নামাজ পড়েন। আল্লাহ তাবারক তাআলা হজ ফরজ করেছেন, কোরআন হাদিসের কোনো জায়গায় প্রুফ নাই, প্রমাণ নাই, আল্লাহ বলেন নাই যে আমি হজ করি। যাকাত ফরজ করেছেন আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে, আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের ভিতরে কোনো জায়গায় বলেন নাই যে আমি নিজেই যাকাত দেই। আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে সদকা ফিতরা আর কালেমা ফরজ করেছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোনো জায়গায় বলেন নাই যে আমি এগুলি করি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালাম পাকের ভিতরে ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? সেই মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ পড়তে কুণ্ঠাবোধ করি কেন? সেই মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে নবী আল্লাহ তাবারক তাআলা সমস্ত মাখলুকাতের সৃষ্টিকারী, সত্য না? আল্লাহ তাবারক তাআলা সব কিছু সৃষ্টি করছেন, আল্লাহ তাবারক তাআলা সব কিছু সৃষ্টি করছেন। আল্লাহ তাবারক তাআলা একদিন সব কিছু ধ্বংস করে নেবেন। আল্লাহ মানুষকে জান্নাতে দিবেন, আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন। সে মহান নবী, সেই আল্লাহ তাবারক তাআলা সেই মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠাইতেছেন। আমি আর আপনি কে দরুদ না পাঠাবার? আসেন মোহাব্বতের সহিত আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা। দিল খুলে মোহাব্বতের সহিত পড়বেন, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে কোরআন, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআন দিয়েছেন। যে কোরআন
আমরা ঘরে সবই রাখি, কিন্তু পড়ার কেউ চেষ্টা করি না। শুধু ইমাম সাহেব পড়বেন তাই হয়ে যাবে, কিন্তু কেউ পড়ার চেষ্টা করি না। আল্লাহ তাবারক তাআলা সে কোরআনের মধ্যে 6666টি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা শুধু 500টি আয়াত আল্লাহ তাবারক তাআলা মাসলা মাসাইলের জন্য ব্যবহার করেছেন। আর সমস্ত কোরআন শরীফটি আল্লাহ তাবারক তাআলা মানুষের হেদায়েতের জন্য কিভাবে হেদায়েত হবেন তার কিছু ইচ্ছা বয়ান করেছেন। সেই পবিত্র কালাম পাক থেকে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব, যে কালাম পাকের সূরা বাকরার প্রথম আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, আর এটাই মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেছেন, মানুষের সিধা পথ দেখানোর জন্য আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেছেন। এর ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফের একটি আয়াত যদি কেউ ইনকার করেন তিনি কাফের হয়ে যাবেন, তিনি মুসলমান থাকবেন না, তিনি কাফের হয়ে যাবেন। তাই পবিত্র কোরআন পাকের ভিতরে কত সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ তাবারক তাআলা মানুষের হেদায়েতের জন্য বয়ান করেছেন।